সকালে ঘুম থেকে উঠে তোমার প্রথম 10টি অভ্যাসই ঠিক করে দেয় যে তোমার পুরো দিন কেমন যাবে, তোমার মাস কেমন যাবে, তোমার বছর কেমন কাটবে এবং শেষ পর্যন্ত তোমার জীবন কেমন হবে। স্বামী বিবেকানন্দ বলতেন, যে ব্যক্তি সকালকে জয় করতে পারে সে পুরো জীবনকেই জয় করতে পারে। আজ আমি তোমাদের জানাবো সেই 10টি অভ্যাস যেগুলো কোটি কোটি সফল মানুষের সকালের অংশ। আর তুমি যদি এই অভ্যাসগুলোর টানা 21 দিন অনুসরণ করতে পারো তাহলে তোমার জীবন পুরোপুরি বদলে যেতে বাধ্য। কখনো কি ভেবেছ কেন কিছু মানুষ এত সফল হয়? যেমন বিল গেটস, এপিজে আব্দুল কালাম, রতন টাটা, এনাদের সবার মধ্যে একটি বিষয়ের সাম্যতা ছিল, যা হলো তাদের সকালের অভ্যাস। আর আজ আমি তোমাদের বলবো ঠিক সেই অভ্যাসগুলোই যেগুলো স্বামী বিবেকানন্দ নিজেও অনুসরণ করতেন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটা অভ্যাস তোমার জীবনের একটি নতুন দরজা খুলে দেবে। প্রথম অভ্যাস, ব্রহ্ম মুহূর্তে ওঠা। সকাল 4টে থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠা। স্বামী বিবেকানন্দ বলতেন, ব্রহ্ম মুহূর্তে ওঠা মানুষ প্রকৃতির সবচেয়ে বিশুদ্ধ শক্তি গ্রহণ করার ক্ষমতা রাখে। বিজ্ঞানও বলে এই সময় আমাদের মস্তিষ্ক সবচেয়ে বেশি সক্রিয় থাকে। সকাল 5টায় ওঠা মানে দিনে 2-3 ঘন্টা অধিক সময় পাওয়া, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে। এই সময়টাই সাফল্যের বীজ বোনার জন্য সুবর্ণ সময়। তাই আজ থেকেই শুরু করো এবং সাফল্যের দিকে এক ধাপ এগাও। দ্বিতীয় অভ্যাস, কৃতজ্ঞতা প্রকাশ। ঘুম থেকে উঠেই ঈশ্বর এবং মহাবিশ্বকে বলো, ধন্যবাদ। ধন্যবাদ, আজ আমি আরেকটা নতুন দিন পেয়েছি। আমার পরিবার ভালো আছে, সবার সুস্বাস্থ্য আছে। মাত্র 2 মিনিট, কিন্তু প্রতিদিন কৃতজ্ঞতা জানাও। স্বামীজি বলতেন, যে মানুষ যত বেশি কৃতজ্ঞ তার জীবনে তত প্রাচুর্য। কৃতজ্ঞ মন সব সময় পজিটিভ ফ্রিকোয়েন্সিতে কাজ করে, আর পজিটিভ মনই সাফল্যকে তাড়াতাড়ি আকর্ষণ করে। 7 দিন চেষ্টা করে দেখো, প্রতিদিন সকালে 5টি বিষয়ে ধন্যবাদ জানাও। তোমার চিন্তাভাবনা সম্পূর্ণ বদলে যাবে। তৃতীয় অভ্যাস, খালি পেটে কুসুম গরম জল। রাতে শরীর থেকে যে বর্জ্য বের হয়, সকালে জল খেলে সেই বর্জ্য শরীর থেকে নির্গত হয়। মেটাবলিজম বাড়ে, ত্বক উজ্জ্বল হয়। আয়ুর্বেদে একে বলা হয় উষা পান। স্বামীজি বলতেন, শরীর শুদ্ধ হলে মনও শুদ্ধ থাকে। চাইলে লেবু বা মধু মেশাতে পারো, তোমার এনার্জি লেভেল দ্বিগুণ হয়ে যাবে। চতুর্থ অভ্যাস, 10 মিনিট ধ্যান বা প্রার্থনা। স্বামীজি বলতেন, মন শান্ত হলেই প্রকৃত শক্তির জন্ম হয়। সকালে ধ্যান করলে মনোযোগ বাড়ে, চাপ কমে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। বর্তমানে গুগল, অ্যাপলের মতো কোম্পানিও মেডিটেশন শেখায়। আর ধ্যান করা কোনো কঠিন কাজ নয়। চুপচাপ বসে চোখ বন্ধ করো আর নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মন দাও। প্রথমত 5 মিনিট দিয়ে শুরু করো, ধীরে ধীরে বাড়াও। অন্তরের শান্তি আসল সাফল্য। পঞ্চম অভ্যাস, দিনের কিছু সময় শরীর চর্চার জন্য নির্ধারিত করো। ব্যায়াম, যোগাসন, হাঁটা, যা খুশি করো, কিন্তু অবশ্যই করো। স্বামীজি বলতেন, সুস্থ দেহেই সুস্থ মন বাস করে। সকালে ব্যায়াম করলে খুশি হরমোন নিঃসৃত হয়, ফলে সারা দিন মন ভালো থাকে। সকালে সূর্য প্রণাম ও 15 মিনিট হাঁটাই যথেষ্ট। মনে রেখো, তুমি ভবিষ্যতে যা হবে তার ভিত্তি তৈরি হচ্ছে আজকের সকালে। ষষ্ঠ অভ্যাস, অনুপ্রেরণামূলক কিছু পড়া। গীতা, উপনিষদ অথবা কোনো মোটিভেশনাল বই। স্বামী বিবেকানন্দ প্রতিদিন সকালে উপনিষদ পড়তেন। সকালে ভালো কথা পড়লে মনও সেভাবেই কাজ করে। সোশ্যাল মিডিয়া স্ক্রল না করে কমপক্ষে 10 পৃষ্ঠা বই পড়ো। জ্ঞানই আসল শক্তি। সপ্তম অভ্যাস, আজকের 3টি লক্ষ্য লেখা। ডায়েরি বা ফোনে লেখো আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি কাজ। স্বামীজি বলতেন, লক্ষ্যহীন জীবন মানে দাঁড়বিহীন নৌকা। লক্ষ্য লিখলে অবচেতন মন নিজেই তা পূরণের পথ খুঁজে নেয়। গবেষণা বলে, যারা লক্ষ্য লেখে তারা 42% বেশি সফল হয়। বড় লক্ষ্যকে ছোট কাজে ভাগ করো। প্রতিদিনের অল্প উন্নতি বছর শেষে বড় সাফল্য নিয়ে আসে। কারণ প্রতিদিনের ছোট ছোট লক্ষ্য পূরণই হল বড় সাফল্যের একটি ধাপ। অষ্টম অভ্যাস, পুষ্টিকর প্রাতরাশ। ফল, বাদাম, ওটস, ডিম, যা তোমার শরীর মানে। স্বামীজি বলতেন, অন্নই ব্রহ্ম। সকালের পুষ্টিকর খাবারই হল সারা দিনের জ্বালানি। দোকানের অপুষ্টিকর খাবার খাওয়া বা না খেয়ে থাকা সবচেয়ে বড় ভুল।
অল্প খেলেও পুষ্টিকর খাও, তাতে এনার্জি আর ফোকাস দুটোই বাড়বে। নবম অভ্যাস, নিজের সঙ্গে পজিটিভ কথা। আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি শক্তিশালী, আমি সক্ষম, আমি সফল হবই। স্বামীজি বলতেন, তুমি নিজেকে যা ভাববে তুমি ঠিক সেটাই হয়ে উঠবে। নেগেটিভ চিন্তা এলে আমি পারবো না বলবে না, পরিবর্তে বলো, আমি চেষ্টা করব। বিশ্বাস করো, তোমার আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া হবে। দশম ও শেষ অভ্যাস, সবচেয়ে কঠিন কাজটি আগে করো। যে কাজটা করতে ভয় লাগে সেটা দিনের শুরুতেই সেরে ফেলো। স্বামীজি বলতেন, ভয়ের মুখোমুখি হলে ভয় নিজেই চলে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আগে করলে বাকি সব কাজ আরও সহজ হয়ে যায়। বিশ্বাস করো, এই 10টি অভ্যাসকে যদি জীবনের অংশ করতে পারো, 6 মাস পরে তুমি নিজেই নিজেকে চিনতে পারবে না। শুধু দরকার নিয়মানুবর্তিতা ও ধারাবাহিকতা। 21 দিন চেষ্টা করো, তারপর ম্যাজিক দেখো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর কমেন্টে জানাও তুমি কোন অভ্যাসটা দিয়ে শুরু করবে। ভালো থেকো। সাফল্যের জন্য নিজেকে আজ থেকেই তৈরি করো। মনে রেখো, ধীরে ধীরে এগোলেও ক্ষতি নেই, কিন্তু থেমে থাকলেই ক্ষতি। আবার দেখা হবে পরের ভিডিওতে।